ফ্যাসিস্ট আমলে যেই ভবন ছিল সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, সময়ের পরিক্রমায় তা এখন জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্থিরচিত্র, গ্রাফিতি এবং ভিডিও প্রদর্শিত হবে জাদুঘরে। এছাড়া শহীদদের ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের স্মরণে প্রতীকী সমাধি স্থান পেয়েছে এতে। ১৬ বছরের দুঃশাসনের চিহ্ন হিসেবে গণভবনের ধ্বংসাবশেষের কিছু অংশও রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। জুলাই জাদুঘরের উন্নয়ন কাজ এখনও চলছে। কাজের অগ্রগতি দেখতে মঙ্গলবার জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি মন্ত্রী। পরিদর্শন শেষে স্পিকার জানান, শেখ হাসিনার খুনের হত্যার রেকর্ড জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত আছে। এই জুলাই স্মৃতি জাদুঘর জনগণকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এ সময় ডেপুটি স্পিকার বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং উদার সহনশীল সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এই জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। উন্নয়ন কাজ শেষে আগামী 5ই আগস্টের আগেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আফজাল হোসেন, এখন, ঢাকা।